জয় গুরু। হবিষ্যাণু ব্রত নিয়ে আপনারা হয়তো গতকাল একটা আলোচনা দেখেছেন, যেখানে খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদের বলেছিলাম। আজকে এই আলোচনায় আমরা হবিষ্যাণু ব্রততে সারাদিন আমরা যেভাবে কি কি করার চেষ্টা করব, যা আমার যতটুকু জানা আছে, যা আমার হাতের কাছে একটা বইও আছে, তাতে যা লেখা আছে, আমি আপনাদের সেটাই পড়ে শোনাচ্ছি, আর যেগুলো জানা সেগুলো আপনাদের বলবো। আর আপনারা যে টাইমিংটা দেখেছেন এই আলোচনায় ঢোকার আগে, সেই টাইমিংটা একটা খুবই গুরুত্বপূর্ণ। কী কারণে গুরুত্বপূর্ণ সেটাও আপনাদের আমি এই আলোচনার মাধ্যমেই জানিয়ে দেবো। সবচাইতে প্রথম, হবিষ্যাণু ব্রততে যেটা বলা হচ্ছে, হবিষ্যাণের দিন অর্থাৎ এই হবিষ্যের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যালাপ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করাই হচ্ছিল বিধি। হবিষ্যান্নে আতপ চাল, এই জিনিসগুলি এবারে যেগুলো বলছি সেইগুলো যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা আগে থেকে, যখন আপনারা শুনছেন, পারলে যদি তখনই দোকান খোলা থাকে তাহলে কিনে নিয়ে আসতে পারেন। এগুলো হবিষ্যান্নের দিন অর্থাৎ আগামীকাল 27শে জানুয়ারি এগুলো কাজে লাগবে, রান্নার ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে, ওই সবের জন্য। হবিষ্যান্নে আতপ চাল, সন্দৈব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, এই লবণটাও কিন্তু মাথায় রাখা চাই, সন্দৈব লবণ বলা হয়েছে। এমনি যে আমরা লবণ খেতে থাকি ওই লবণ কিন্তু নয়। সন্দৈব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, তিল বাটা বলতে যেমন কালো তিল বাটা, সেটাও যেমন গ্রহণ করা যায়। কাঁচা কলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, ঘৃত মানে ঘি, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। দিনে একবার পরিমিতভাবে বিধিমতো হবিষ্যান্ন গ্রহণ করিতে হইবে এবং তাহা ছাড়া নেহাত তৃষ্ণাবোধ করিলে অপারগপক্ষে, এই যে অপারগপক্ষে যে জল গ্রহণ করিতে পারা যায়, এটা কিন্তু খুবই মাথায় রাখা একটা বিষয়। অপারগপক্ষে এই কথাটা এই কারণে বলা হয়েছে, তার কারণ অনেকেই দেখবেন কি করেন না, যাদের শরীর কোনো রকম ভাবে অসুস্থ বা কোনো কিছুর জন্য, তারা যেন জবরদস্তি না করেন। তার কারণ তাদের এমনি শরীরটা হচ্ছে হলো খারাপ, তার উপর যদি এইসব কিছু করা হয় তাহলে সেক্ষেত্রে কি শরীরটা আরো হয়তো খারাপ হয়ে যেতে পারে। আমি একটা ভালো কিছু করতে কি শরীরটা খারাপ হলো, তখন উল্টা আমি ভাববো আমি করতে গেলে আমার খারাপ হয়ে যাচ্ছে শরীর, তাই না? এই কারণে আমাদের এই কথাগুলি মাথায় রাখা লাগবে। তাছাড়া আমরা যখন হবিষ্যান্ন গ্রহণ করে থাকি, সাধারণত কলা পাতায় চেষ্টা করতে হয় তা খাওয়ার জন্য। যদি একান্ত না পাওয়া যায় সেক্ষেত্রে কি করণীয়, চেষ্টা করবেন কলা পাতায় তা খাওয়ার জন্য। আর যে টাইমিংটা আপনারা দেখেছেন, সেই টাইমিংটা কি না, সেই টাইমিংটাই হচ্ছে হলো আমরা মধ্যাহ্নে যে টাইমিংটা যখন খাওয়ার বলা হয়েছে, তো তার তো একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জটার অ্যাপ্রক্সিমেট একটা ক্যালকুলেশন সেখানে আমি দিয়েছি, সেটা আপনারা মেনটেন করার অবশ্যই চেষ্টা করবেন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্যই সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। জয় গুরু।